বন্যা কি শুধু আল্লাহর পরিকল্পনা, নাকি মানুষের কিছু কর্মফলে? মহান আল্লাহ তাআলা এমন দিয়ে থাকেন। আসুন জেনে নিই কোরআনের আলোকে। পবিত্র কোরআনের সূরা রুম আয়াত 41 বলা হয়েছে, ভূমিতে ও পানিতে সব জায়গায় লোকজন কুকাজে অশান্তি ছড়ায়। যেরূপ কাজ ওরা করতে থাকে, আল্লাহ চান তার শাস্তি দিতে। পবিত্র কোরআন ও প্রাচীন সূত্রে নুহের বন্যা ও সাবা জাতির প্রাকৃতিক চরম বৈরী শিক্ষার বহুল আলোচিত একটি বিষয় আছে। একজন বিশিষ্ট নবী নূহ আলাইহিস সালাম, পবিত্র কোরআনে তার নাম উল্লেখ আছে 49 বার এবং একটি সূরাও আছে। মাত্র 40 জোড়া সামানিন অর্থাৎ 80 জন নরনারী তার চেষ্টায় ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হয়। অন্যরা বন্যার করাল গ্রাসে নিঃশেষ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বন্যার পূর্বাভাস দেন, নৌকা তৈরির নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, তারপর মহাপ্লাবন ওদের গ্রাস করে, কেননা ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। তারপর আমি তাকে ও যারা জাহাজে উঠেছিল তাদের রক্ষা করলাম। সূরা আনকাবুত আয়াত 14-15। বন্যার বিপর্যয় শেষে পাহাড়ের চূড়ায় ভাসতে লাগলো। আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম এর কিস্তি যদি পাহাড়ে ভিড়ল ও বন্যার ভয়াবহতা প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আমি ওদের ঢেউ তাড়ানো আবর্জনার মতো করে দিলাম। সূরা মুমিনুন আয়াত 41। এমনই আরেকটি অভিজ্ঞতা রয়েছে সাবা জাতির কাহিনী। দক্ষিণ আরবের সমৃদ্ধ জনগোষ্ঠী সাবা। পবিত্র কোরআনে সাবা নামক সূরায় এদের অবদ্ধতা, পতন ও পরিণতির খোঁজ মেলে। কেননা আল্লাহ তাআলা বলেন, সাবা অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি ডানে অন্যটি বায়ে। তারপর তারা অবদ্ধতা করল, ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা, আর তাদের দুই বাগানকে পরিবর্তন করে দিলাম এমন বাগানে যাতে উদ্গত হয় বিশাল ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য উলবৃক্ষ। সূরা সাবা আয়াত 15-16। নদী শাসন, নগরায়ন এবং পর্যটন ইত্যাদিতে ওরা চরম উন্নতি করে এবং সেচ সুবিধা, উন্নত চাষাবাদ, নগরের সুরক্ষার জন্য নির্মাণ করেছিল বহুমাত্রিক ব্যাপার উপযোগী 15টি শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মহাসুখের আয়োজন শেষে সাবা গোষ্ঠীকে পেয়ে বসে অনাচার, অবদ্ধতার অসুখ। মহান আল্লাহ সাবা জাতির হেদায়েতের জন্য 13 জন নবী পাঠিয়েছিলেন, কিন্তু তারা ঈমান আনেননি। অবশেষে আযাব আসে। আল্লাহর শাস্তি মোকাবেলার নিমিষেই সব প্রতিরোধ ভেঙে যায়। এজন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ইঁদুর বাহিনী। ইঁদুর আল্লাহর হুকুমে পাত কেটে দিলে জোয়ারের পানিতে ওদের সব সাফল্য তলিয়ে যায়। এতে ওই এলাকার পরিবেশ, প্রকৃতি সম্পূর্ণ পাল্টে যায়। কেমনভাবে বর্তমানেও ভারতের দুটি বাঁধ বাংলাদেশকে গ্রাস করেছে। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণ মানবসৃষ্ট নানা পরিকল্পনা ত্রুটি ও দুর্বল প্রতিরোধ ব্যবস্থা। পাশাপাশি এটি মহান আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় বন্যার্ত এবং বন্যামুক্ত সহ সব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল আদর্শ। মহান আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র, এতিম এবং বন্দীদের খাদ্য দান করে। সূরা দাহর আয়াত 8। আর্ত মানবতা সেবায় সহবিতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সেই দাম যার দ্বারা মানবতার কল্যাণ সাধিত হয়। আসুন আমরা দুর্গত এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, একটু মানবিক দায়িত্ব পালন করি।